মাঝ রাতে দীপার ভাড়াটে বাড়িতেই দুটো লোক এলো সূর্যের খোঁজ করতে। আর সূর্য তখন দীপার বাড়িতেই ছিল। হ্যাঁ বন্ধুরা, দীপা অনেক কষ্টে একটা ভাড়া বাড়ি খুঁজে পায়। সে মহিলা তো প্রথমে দীপাকে বাড়ি ভাড়া দিতেই চাইছিল না, বলছিল শাখা নেই পলা নেই হাতে, এই মেয়ে মানুষকে আমি বাড়ি ভাড়া দেবো না। তাছাড়া আমার বাড়িতেও দুটো পুরুষ মানুষ আছে, তাদের স্বভাব আমি জানি, তাই আমি কোনো মেয়েকে বাড়ি ভাড়া দেবো না। কিন্তু অনেক রিকোয়েস্ট করার পর, সারথি অনেক বলার পরেই তারা দীপাকে বাড়িটা ভাড়া দেয়। ওইদিকে দীপা সদর হসপিটালে পর্যন্ত যায় সূর্যের খোঁজ করতে, কিন্তু তারা বলে এটা অ্যাক্সিডেন্ট কেস, তাই আগে পুলিশের কাছ থেকে পারমিশন আনুন, তারপরে আমরা আপনাকে সমস্ত ডকুমেন্টস দিতে রাজি আছি। দীপার সাথে কেউই একটুও কমিউনিকেট করছিল না। দীপা নিরুপায়ের মতন রাস্তায় রাস্তায় ঘুরতে শুরু করলো। ওইদিকে সন্ধে হয়ে আসছে, মেঘ ধরেছে, দীপা কোথায় যাবে ওই বাচ্চাগুলোকে নিয়ে? তখনই সে ভাড়া বাড়িটাতে আসে। ওইদিকে রাতের বেলা সেই বাড়ি মালিক রতন, সে দীপার কাছে আসে। তার তো চোখ মুখ দেখেই মনে হচ্ছিল এই লোকের স্বভাব ভালো না মোটেও। আর তার বউ বলে দিয়েছিল যে আমার বাড়িতে দুজন পুরুষ মানুষ থাকে, তাদের ভালোই ছোকছোকানি স্বভাব আছে, তাই তুমি তো ভদ্রবাড়ির বউ বলেই মনে হচ্ছে, তুমি একটু সাবধানে থেকো। ওইদিকে নিজেদের ঘরেই ছিল সোনা রূপা দীপা। রাত্রিবেলা নিজের দুই মেয়েকে ঘুম পাড়ায় যখন দীপা, তখনই একটা গেটে শব্দ হয়। দীপা গেট খুলে দেখে সেই রতনবাবু। দীপাকে বলছে, আপনাকে ডিস্টার্ব করলাম না তো? দীপা বুঝতে পারে এর মতলব কি। মুখের ওপরে গেট লাগায় ও তাকে একটা চড়ও মারে। তারপরে গেট লাগিয়ে আবার এসে দীপার যখন শয়, তখন আবারও গেটে ঠকঠক শব্দ হচ্ছে। দীপা তো আর খুলবে না এমনই সে ভেবেছিল। তারপরে দীপা যে দেখলো সূর্যকে, দীপা চমকে গেল। সূর্য জাহকমাক করে ঘরটার ভিতরে ঢুকে খাটের একটা সাইডে ঢুকে গেল, কারণ সূর্যর পেছনে ছিল দুটো গুন্ডা। তারা এসে বলল, আপনি একটা লোককে দেখেছেন? একটা সাদা রঙের জামা কাপড় পরে, মাথায় ব্যান্ডেজ করা। দীপা বলল, না, কাউকে দেখিনি, কেউ তো এদিকে আসেনি। কে ওরা? কার? কেন সূর্যের খোঁজ করছে? হ্যাঁ বন্ধুরা, দীপার মনেও এরকম হাজারটা প্রশ্ন। তবে যাই হোক, দীপা তো পেল সূর্যকে, কিন্তু সূর্যের হাব ভাব অন্যরকম ছিল। সূর্য দীপার সাথে কোনো কথাই বলছিল না। দীপা ভাবলো যে কেন ডাক্তারবাবু এরকম করছে? ডাক্তারবাবুর কি কিছু হয়েছে? ডাক্তারবাবু কি শরীর অসুস্থ? তখনও দীপা কিছু বুঝতে পারেনি যে সূর্যের মেমোরি লস হয়েছে, কিন্তু পরে সে বুঝতে পারলো। হ্যাঁ বন্ধুরা, অন্য কিছুর আগামী পর্বগুলিতে আপনার ঠিক এমনটাই দেখবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ সকলকে।